এ যেন এক নতুন ইরান। যুদ্ধ শেষ হবার পর উঠে আসছে নতুন রূপে, যেখানে বুলেট থেমেছে কিন্তু শুরু হয়েছে চিন্তার বিস্ফোরণ, শুরু হয়েছে নতুন জাতীয়তাবাদ, নেতৃত্বে এক দায়িত্বশীলতা এবং সবচেয়ে বড় কথা, জনগণ ও রাষ্ট্রের সম্পর্কের এক নতুন অধ্যায়। এ যুদ্ধ যেন শুধু গোলাবারুদের নয়, ছিল মনস্তত্ত্বের এবং নেতৃত্বের লড়াইও। তেহরান এখন আর শুধু ইসলামী বিপ্লবের পতাকা তলে কথা বলছে না, বরং যুদ্ধ শেষে রাষ্ট্রীয় কণ্ঠে ফিরে এসেছে এক পরিচিত শব্দ, ইরান। ইসলামী ইরান নয়, শুধু ইরান। সামাজিক যোগাযোগ মাধ্যমে, টেলিভিশনের সংবাদের শুরুতে, এমনকি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির ভাষণেও এবার বেশি করে উঠে আসছে জাতীয় পরিচয়। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম থেকে সংস্কারপন্থী দৈনিক, সবখানেই এখন জাতীয় ঐক্যের জয়গান। এতেমাদ আরমান মেল্লির প্রথম পাতা জুড়ে সাধারণ নাগরিকদের মুখ, যারা যুদ্ধের সময় সরকার পাশে না থাকলেও রাস্তায় নামেনি। প্রেসিডেন্ট পেজেশকিয়ান তাদের ধন্যবাদ দিয়ে বলেন, আপনারাই আমাদের জাতীয় সংহতির আসল স্তম্ভ। তেহরানের আজাদি টাওয়ারের নিচে গাওয়া হয়েছে ও ইরান দেশাত্মবোধক সঙ্গীত। নির্ধারিত সাক্ষাৎকারে শিল্পীরা স্মরণ করিয়েছেন ইরানের গৌরবময় সাংস্কৃতিক ঐতিহ্য। এ যেন যুদ্ধের পর এক প্রতীকী উৎসব, যেখানে একটি জাতি নতুন করে নিজেকে আবিষ্কার করছে। এ বিষয়ে সমাজবিজ্ঞানী হামিদ জালাইপুর বলেন, যুদ্ধের সময় জনগণ সহ্য করেছে, এখন সরকারের পালা তাদের সম্মান দেয়ার। এই জাতীয়তাবাদ শুধু আবেগে সীমাবদ্ধ নয়, বরং এটা নীতিতেও ছায়া ফেলেছে। সংসদ সদস্যরা জাতিসংঘের পারমাণবিক সংস্থার সঙ্গে সহযোগিতা বন্ধে প্রস্তাব দিয়েছেন। জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য আহমদ বকশায়েশ বলছেন, এখন সময় অর্থনীতি ও পররাষ্ট্রনীতি সম্পর্কে নতুনভাবে ভাবার। আরেক সদস্য বলছেন, শুধু শত্রু নয়, সরকার বিরোধীদের সঙ্গেও পুনর্মিলন দরকার। এটা কি বাস্তব পরিবর্তনের ইঙ্গিত, নাকি যুদ্ধ পরবর্তী চাপ থেকে রক্ষা পাওয়ার এক কৌশলী কূটনীতি? টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তবে এসব পরিবর্তনের মাঝেও কেউ বলছেন না সেই নাম, যিনি প্রকৃতপক্ষে ইরানের প্রতিটি নীতির শেষ সিদ্ধান্তদাতা, আয়াতুল্লাহ আল খামেনি। তিনিই যুদ্ধের নির্দেশ দিয়েছেন, তিনি ইসলামিক ইরান শব্দটি চাপিয়ে দিয়েছেন একপাশে। এখন শাসক গোষ্ঠী একটি সমন্বিত বার্তা দিতে চাইছে, আর তা হলো, আমরা এক জাতি। যুদ্ধ আমাদের ভেঙে দেয়নি, বরং একসঙ্গে হতে বাধ্য করেছে। কিন্তু বিশ্লেষকরা বলছেন, এই ঐক্যের আবরণ যদি কংক্রিটে গাঁথা না হয়, তবে তা ভেঙে পড়বে এবং ভেতর থেকে উঠে আসবে সেই প্রশ্ন, শান্তি কি টিকবে? ইরান বর্তমানে দিচ্ছে এক নতুন পরীক্ষা, যেখানে যুদ্ধের ভয়াবহতা মুছে দিয়ে সরকার বলছে, আমরাও বদলেছি। কিন্তু জনগণের প্রশ্ন, এই বদল কতটুকু সত্য? এই সরকার কি তাদের কাছে শুধু ক্ষমতার মুখ, নাকি একজন দায়বদ্ধ অভিভাবক? ইতিহাস বলছে, যুদ্ধের পর শুরু হয় সবচেয়ে কঠিন যুদ্ধ, আর সেটা হলো অভ্যন্তরীণ যুদ্ধ। আর এই যুদ্ধেই নির্ধারিত হবে ইরান কি সত্যি বদলেছে, নাকি শুধু তার ভাষা বদলেছে। কাজী অহনা, নিউজ 24।